মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22,075 নম্বর হাদিসের বর্ণনা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। নবীজির সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে উপদেশ দান করেছেন। মুখস্থ করতে হবে। কয়টি উপদেশ? 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুরদিতা। তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। 1 নাম্বার, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। 2 নাম্বার, ওয়ালা তা'উক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন্নামা রাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে হুকুম করে সম্পদ ত্যায্য করার জন্য, তোমার মা বাবা যদি তোমাকে বলে পরিবার ছেড়ে দেওয়ার জন্য, সম্পদ ছেড়ে দেওয়ার জন্য, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। 1 নাম্বার, শিরিক করবা না। 2 নাম্বার, মা বাবার সাথে নাফরমানি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। কি নামাজ? ফজর না, কিন্তু ফরজ 1 ওয়াক্ত ফরজ নামাজ। فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। নাউজুবিল্লাহ। 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। বান্দা, তোর যা মন চায় তুই তা কর, তুই নামাজ পড়স। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা। মাদক সেবন করবা না, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মাদক সেবন সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। আল্লাহর সাথে নাফরমানি করবা না। আল্লাহর নাফরমানির কারণে দুনিয়ার মধ্যে গজব আসে, আল্লাহর রাগ পতিত হয়। আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহর রাগ পতিত হয়। 6 নাম্বার, ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি। জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস। যদিও সবাই ধ্বংস হয়ে যায়, জিহাদের ময়দানে যদি সবাই মারা যায়, তাও তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা। 7 নাম্বার, ইদা আসাবান নাস মুতা ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয়, ওই এলাকার মধ্যে যদি তুমি থাকো, ওই এলাকা থেকে তুমি পালিয়ে যাবে না, ওই এলাকার মধ্যে তুমি থাকবা। কোন এলাকায় মহামারী দেখা দিলে ওই এলাকার বাহিরে তুমি যাবা না, সেখানেই তুমি থাকবা। দেখেন, করোনা ভাইরাসের সময় ডাক্তাররা নিয়ম করে দিল, পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে নিয়ম বাইর করলো যে করোনা নামক এই মহামারী থেকে বাঁচার জন্য 1 এলাকার মানুষ যেন আরেক এলাকায় না যায়। লকডাউনের নিয়ম করলো। 1 দেশের মানুষ আরেক দেশে যাওয়া, যাতায়াত বন্ধ হয়ে গেল। এই নিয়ম বর্তমান সায়েন্টিস্ট এসে আবিষ্কার করলো, বের করলো। তারা গবেষণা করার পর লকডাউনের সিস্টেম চালু করলো। আমাদের নবীজি এই নিয়মটা 1500 বছর আগে হাদিসের মধ্যে বলে গেছে। তুমি কোনো এলাকার মধ্যে আসো, যদি মহামারী লাগে, ওই এলাকা থেকে তুমি বাহিরে যাবা না। 8 নাম্বার, আনফিক আলা আহলিকা মিন তাওলিকা। তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় দিবা না। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিবা না। এটা কি? আপনার বিবি, আপনার ছেলে মেয়ে, তারা যেন আপনার ব্যাপারে এই ধারণা রাখে যে আমাদের পরিবারের প্রধান যিনি আছে, তিনি আমাদের সমস্ত হালাল চাহিদাগুলা তিনি পুরা করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। তবে আমরা যদি আল্লাহর কোনো নাফরমানি করি, তিনি আমাদেরকে কিঞ্চিত পরিমাণও ছাড় দিবেন না। এটা হলো শাসনের লাঠি। আপনার বিবি যেন এই ভয় পায় যে আমার স্বামী দুনিয়ার সব হালাল চাহিদা আমি যদি বলি আমার স্বামী পূরণ করার চেষ্টা করবে, তবে আমি নাফরমানি করলে আমার স্বামী আমাকে ছেড়ে দিবে না। এটা যেন একটা স্ত্রীর ভিতরে, একটা স্বামীর ব্যাপারে তার মধ্যে এই মানসিকতা তৈরি হয়। একটা ছেলে আর মেয়ের মধ্যে এই মানসিকতা যেন তৈরি হয় যে আমাদের বাবা এমন এক বাবা, তিনি আমাদেরকে হালাল চাহিদা পূরণ করার জন্য সব চেষ্টা করবে, এবার কি একটা হারাম কাজে তিনি আমাদেরকে কোনো প্রকার ছাড় দিবে না। এটা হলো শাসনের লাঠি। পরিবারের উপর থেকে যেন আপনি না উঠান। কথা বুঝে আসছে? এই শাসনের লাঠি উঠানো যাবে না। 10 নম্বর, ওয়া আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল। তুমি তোমার পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। এগুলো 10 নম্বর। এই 10টা উপদেশের মধ্যে 1 নাম্বার, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে ফেলা হয়,
তাও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তো 10টা উপদেশ আমি আবার বলি, আপনারা যদি পারেন একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার, পিতা মাতার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবেন না। 4 নাম্বার, মাদক সেবন করা যাবে না। 5 নাম্বার, আল্লাহর নাফরমানি করা যাবে না। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নাম্বার, মহামারী কবলিত এলাকায় থাকলে ভয়ে এই এলাকা ছাড়া যাবে না। 8 নাম্বার, তুমি তোমার পরিবারের উপর তোমার সাধ্য অনুযায়ী খরচ করো। 9 নাম্বার, তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নেও না। 10 নাম্বার, তোমার পরিবারকে সদা সর্বদা আল্লাহর ভয় দেখাও। এই 10টা উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআয ইবনে জাবালকে দিয়েছেন। তো 1 নাম্বার উপদেশটাই ছিল বড় ধরনের ভয়ঙ্কর একটা অপরাধ, যেটা আল্লাহর সাথে শিরিক করা, এই অপরাধটা করা যাবে না।